এই যে ভাই, আপনাদেরকেই বলছি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রীকে কখনো কষ্ট দেবেন না, নিজের স্ত্রীকে কখনো আঘাত দেবেন না। একটা ছেলে যখন বিয়ে করে, বিয়ের পরবর্তীতে তার বাবা মায়ের উপর ভরসা করে চলা একদমই উচিত না, কারণ সেই সময়টাতে বাবা মাই ছেলেদের উপরে নির্ভরশীল হতে চায়। আর একটা ছেলে হিসেবে, একটা সন্তান হিসেবে আপনার 100% দায়িত্ব রয়েছে বাবা মার প্রতি দায়িত্ব পালন করা। তবে এর মানে কিন্তু আবার এটা নয় যে আপনি আপনার স্ত্রীর সুখটা কেড়ে নিয়ে, আপনার স্ত্রীর ভালো থাকাটা কেড়ে নিয়ে আপনার মা বাবাকে দিবেন, বা আপনার মা বাবার সুখ কেড়ে নিয়ে আপনার স্ত্রীকে দেবেন। মা বাবার জিনিস মা বাবাকে দেবেন এবং স্ত্রীর জিনিস স্ত্রীকে দেবেন। দুইটার সম্পর্ক কিন্তু আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ। উভয়কে সমানভাবে সুখী করতে হবে আপনাকে, তবেই আপনি জীবনে ব্যালেন্স করে চলতে পারবেন। আপনাদের জীবনে অনেকেই থাকবে, মা বাবা থাকবে, ভাই থাকবে, বোন থাকবে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু সবাই থাকবে, কিন্তু এই সবার জন্য আপনি স্ত্রীকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন। তারপরে আসি ভাইয়ের কাছে। আপনার সাথে আপনার ভাইয়ের সম্পর্ক যতই মধুর থাকুক, যতই আত্মার সাথে সম্পর্ক যুক্ত থাকুক, রক্তের মায়ের পেটের ভাই হোক, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক আসলে তখনই বোঝা যায় যখন বাবা মায়ের সম্পত্তি ভাগাভাগির কাজ চলে। আপনার ভাগের থেকে এক অংশ যদি একটু বেশি আসে, তাহলে দেখবেন আপনার ভাইয়ের আসল চেহারা আপনি বুঝে গেছেন। ভাইয়ের কাছে স্বার্থে আঘাত লাগলে সে আর ভাই থাকে না, ভাই হয়ে যায় সব থেকে পর। নিজের স্বার্থে আঘাত লাগলে আপনার মায়ের পেটে ভাই আপনাকে আর চিনতে পারবে। নিজের আলাদা সংসার হলে আপনার মতো ভাইকে ভুলে যেতে তার 1 সেকেন্ডও সময় লাগবে না। এরপরে আসি বোনের কাছে। আপনার রক্তের মায়ের পেটের, আপনার বোনকে বিয়ে দিলে সে হয়ে যায় পরের বাড়ির বউ। তার কাছে কোনো কিছু আশা করা একদমই উচিত নয়। আপনার বোন পরের বাড়ির বউ হওয়ার পরে আপনার পাশে সারা জীবন থাকবে কি থাকবে না তার গ্যারান্টি কেউ দিতে পারে না। আর এবার আসি বন্ধুদের কথায়। বন্ধুরা আপনাকে ঠিক ততদিনই চিনতে পারবে যতদিন আপনি তাদেরকে ট্রিট নামের জিনিসটা দিতে পারবেন। আপনি যতদিন তাদেরকে খাওয়াইতে পারবেন, তাদেরকে নিয়ে ঘুরতে পারবেন, ততদিন তারা আপনাকে খুব চিনবে, বন্ধু বলে পরিচয় দেবে। কিন্তু যখনই আপনি তাদেরকে আর ট্রিট দিতে পারবেন না, কোনো কারণে আপনার কোনো দরকার পড়বে, দেখবেন তারা আপনাকে আর চিনতে পারবে না। আপনার কোনো বিপদে আপনার বন্ধুদেরকে আপনি কখনো পাশে পাবেন না। এবার আসি আপনার স্ত্রীর কাছে। আপনার স্ত্রী এমন একজন মানুষ যাকে আপনি উজাড় করে ভালোবাসতে পারেন। এই স্ত্রীকে আপনি উজাড় করে ভালোবাসুন। তাকে কখনো উঁচু গলায় কোনো ধমক দেবেন না, তাকে অপমান করবেন না। আপনি তাকে এটা বোঝান যে তাকে ছাড়া আপনি অসহায়, আপনি তাকে নিয়ে সারা জীবন বাঁচতে চান। আপনি আপনার স্ত্রীর মুখের হাসির কারণ হয়ে উঠবেন। তখন দেখবেন আপনার স্ত্রী নামের এই অর্ধাঙ্গিনী আপনার জীবনের একদম শেষ পর্যন্ত আপনার পাশে থেকে যাবে। তাই সবশেষে আরও একবার বলবো, ভাইয়ারা, আপনারা আপনাদের পরিবারের সবাইকে খুশি করতে গিয়ে, বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে ভালো রাখতে গিয়ে, খুশি করতে গিয়ে নিজের স্ত্রীকে কখনো কষ্ট দেবেন না, নিজের স্ত্রীকে কখনো আঘাত দেবেন না। স্ত্রী হচ্ছে আপনার একমাত্র সেই সঙ্গী যে আপনার শেষ জীবন পর্যন্ত আপনার পাশে থাকবে। তাই তাকে ভালোবেসে যত্ন করে আগলে রাখুন সারাটা জীবন।